যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো, সত্য বলি মিথ্যা বলিব। মানে ইউটিউবার হওয়ার অনেক স্বপ্ন ছিল, আমার 2016 সাল থেকে স্বপ্ন ছিল। প্লে বাটন পাওয়ার সময় চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, হ্যাক না টার্মিনেট হয়ে গেছে। আমার কিন্তু ফ্যামিলিতে কেউ নাই, মা বাবা কেউ নাই। আমি মামা বাড়ি থাকছি দীর্ঘদিন, এখন আমি চাচা বাড়ি থাকি। ইনকাম সোর্সও নাই। আপনাদের এখানে ফার্স্টে আসতেছিলাম পিসি বিল করার জন্য 1,29,000 টাকা নিয়ে। গুলিস্তান থেকে আসলে আমি জানি না আপনাদের অ্যাড্রেসটা, আমি মানে চিনি না সেরকম। শুনতে শুনতে আসতেছিলাম, আমার গুলিস্তান থেকে আমার কাছ থেকে হাইজ্যাক হয়, মানে অ্যাটাক করে আমার কাছ থেকে টাকাগুলা সবগুলাই নিয়ে নেয়। বাবা মা নাই, আর বাবা মা যাদের নাই তাদের আমার মনে হয় কিছুই নাই। টাকা দিব, আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন। আমি অনেককেই না করে দিছি, বাট আমার কাছে যারা পিসি বিল করে তাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেই না, টাকা পয়সাও চাই না, কিছু খাইতেও চাই না, ফ্রিতেই বলে দিই। কারণ আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা জানেন হাসান ভাই কোন জায়গা থেকে কোন জায়গাতে আসছেন। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের নতুন আরও একটা পিসি বিল ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আমাদের আজকের পিসিটা আমরা বিল করছি সজিবুল ভাইয়ের জন্য, যিনি আসছেন নড়াইল থেকে। আর আমাদের আজকের পিসির কস্টিং হলো 76,000 টাকা। সো 75-76-এর আশেপাশে যাদের বাজেট পিসি বিল্ডের জন্য, তারা এই পিসিটার ভিডিও থেকে আইডিয়া নেন। আশা করতেছি ভিডিওটা ভালোই লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আর আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা ইউজ করছি 24 ইঞ্চ একটা মনিটর, গিগাবাইটের চমৎকার এই গেমিং মনিটরটা ভাইয়ারই পছন্দ। বাজেট অনেক কমে যেত যদি এখানে আমরা 22 ইঞ্চ ব্যবহার করতাম। ওকে, সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। ভাই বলেন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো, সত্য বলি মিথ্যা বলিব। কি কাজে পিসি ব্যবহার করবেন? মূলত হচ্ছে গেমিং এর জন্য, আর হচ্ছে ইউটিউবিং করব, ভিডিও এডিটিং টুকটাকেই। ওকে, সো ভাইয়ের সাথে একটু ফান করলাম। ভাইয়া গেমিং এর জন্য পিসি বিল করতেছে, আর ভাইয়ার মনিটর দেখেই কিন্তু সেটা আমরা বুঝে গেছি। 24 ইঞ্চ একটা মনিটর, 24 ইঞ্চি মনিটর কাজের জন্য লাগে না এত বড় সাইজের মনিটর। কেমন লাগতেছে? পিসি বানানো শেষ হয়ে গেছে। ফার্স্ট অফ অল মানে কি বলবো আর, আমি এক্সাইটেড সেদিনই ছিলাম যেদিন হচ্ছে আপনাদের এখানে ফার্স্টে আসতেছিলাম পিসি বিল করার জন্য 1,29,000 টাকা নিয়ে। আসলে গুলিস্তান থেকে আসলে আমি জানি না আপনাদের অ্যাড্রেসটা, আমি মানে চিনি না সেরকম। শুনতে শুনতে আসতেছিলাম, আমার গুলিস্তান থেকে আমার কাছ থেকে হাইজ্যাক হয়, মানে অ্যাটাক করে আমার কাছ থেকে টাকাগুলা সবগুলাই নিয়ে নেয়। আমি মানে আসলে আমার কিন্তু ফ্যামিলিতে কেউ নাই, মা বাবা কেউ নাই। আমি মামা বাড়ি থাকছি দীর্ঘদিন, এখন আমি চাচা বাড়ি থাকি। ইনকাম সোর্সও নাই। ইউটিউবিং করা আমার মানে ইউটিউবার হওয়ার অনেক স্বপ্ন ছিল, আমার 2016 সাল থেকে স্বপ্ন ছিল, এখনো পর্যন্ত আছে, আমি হাল ছাড়ি নাই। আমার এসএস গেমিং নামে একটা চ্যানেল ছিল, অবশ্যই সবাই জানেন আপনারা। সেই গেম চ্যানেলটা হচ্ছে 3টা স্ট্রাইক খেয়ে ব্যান হয়ে গেছে, মানে চ্যানেলটাই টার্মিনেট করে দিছে ইউটিউব থেকে। এখন আমার আর একটা পুরনো চ্যানেল আছে গেমিং উইথ সজীব, সেই চ্যানেলটা আমি রানিং করবো, এই জন্য আমি পিসিটা বিল করছি। আপনারা সবাই সাপোর্ট করবেন। একটু ইন্টারাপ্ট করি দর্শক, এটা যেটা জানতে পারলাম আমি আসলে জানতাম না, ফার্স্ট টাইমই শুনলাম ভাইয়ের কাছ থেকে। প্রথমত একটা ধাক্কা, সেটা হলো যে 1 লাখ কত টাকা, 1,29,000 টাকার একটা মানে অ্যামাউন্ট ওনার কাছ থেকে হাইজ্যাক হয়ে গেছে। উনি পিসি বিল করতে আসতেছিল আরো আগে গুলিস্তান থেকে। যাই হোক, দ্বিতীয় যে ধাক্কাটা সেটা হলো 1 লাখ সাবস্ক্রাইবার ছিল। জি, 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করা, অ্যাচিভ করা, এটা কতটা কষ্ট, যেটা শুধুমাত্র একমাত্র যারা ইউটিউবিং করেন তারা জানেন। আমি এরকম অনেক দেখছি 1 বছর যাবত ইউটিউবিং করতেছে, মাত্র 5,000 সাবস্ক্রাইবার। সো 1 লাখ আর্ন করাটা মানে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করে, এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিকার পরে কিন্তু এই 1 লাখ সাবস্ক্রাইবার হয়। প্লে বাটন পাওয়ার সময় চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, হ্যাক না টার্মিনেট হয়ে গেছে, স্ট্রাইক খাইছে। যারা নতুন ইউটিউবিং করতেছেন আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে সমস্ত নিয়ম কানুন মেনে আপনাদেরকে ইউটিউবিং করতে হয় সেটা ভিডিও তৈরি করার আগে মানে চ্যানেল শুরু করার আগে একটু কষ্ট করে জেনে নেন, নাহলে এত কষ্ট করা একটা চ্যানেল হঠাৎ করে যদি টার্মিনেট হয়ে যায় কোনো কারণে, স্ট্রাইক খেয়ে যান। স্ট্রাইক খাবেন এর মূল যে কারণটা, যে কারণে স্ট্রাইক খাওয়া লাগে, সেটা হলো আপনি কখনোই অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না। আপনার নিজের বানানো, নিজের মেধা বুদ্ধি দিয়ে নিজের কন্টেন্ট যদি দেন, এই সম্ভাবনা নাই। তবে অন্যের কোনো কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, যে কোনো কারণে আপনি স্ট্রাইক খেতে পারেন। 1 2 3 3টা চান্স থাকে, 3বার স্ট্রাইক খেলে কিন্তু আপনার চ্যানেল ব্যান হয়ে যাবে।
খুব খারাপ লাগলো সজিবুল ভাইয়ের 1 লাখ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল ব্যান হয়ে গেছে। কিন্তু আমার বিশ্বাস, আমার যে সমস্ত দর্শক আমার ভিডিও দেখতেছেন সবাই ভাইকে সাপোর্ট করবেন। আর ওনার যে নতুন নাম বললো, চ্যানেলটার কি নাম? গেমিং উইথ সজীব। গেমিং উইথ সজীব, এই চ্যানেলটাকে আপনারা একটু সাপোর্ট দিয়ে দেন। আশা করতেছি ভালো ভালো ভিডিও উনি দিবে এবং খুব শীঘ্রই আবার সেই 1 লাখ সাবস্ক্রাইবার ওনার হবে এবং উনি সেই স্বপ্নের প্লে বাটন নিয়ে আবার হাসান ভাইকে ফোন দিয়ে বলবে যে ভাই পেয়ে গেছি, তাই না? আরেকটা জিনিস, সাপোর্টের কথা বলতেছিল, বাবা মা নাই, আর বাবা মা যাদের নাই তাদের আমার মনে হয় কিছুই নাই। সবচেয়ে বড় যে সাপোর্টটা বাবা মার, সেটাই ওনার নাই। আর উনি হয়তো বড় হয়েছে আঙ্কেলে গেছে না, জি মামাদের বাড়ি, তারপর আঙ্কেল। ঠিক আছে, অনেক কষ্ট করে ভাইয়া স্বপ্ন একটা ইউটিউবার হতে চায়। সো এই স্বপ্ন আমরা অনেকেই দেখি, কারো স্বপ্ন পূরণ হয়, কারোটা হয় না। দোয়া করবো ভাইয়ার স্বপ্ন যেন পূরণ হয়। বাই দ্য ওয়ে, আমাদের আজকের পিসির বাজেট ছিল 76,000 টাকা। 76,000 টাকার মধ্যে একটা পিসি বিল করছে ভাইয়া। 24 ইঞ্চি মনিটর নিচে, উনি গেমিং করবে, লাইভ স্ট্রিমিং করেন, গেমিং এর নাকি? হ্যাঁ, লাইভ স্ট্রিমিং করবে, ফানি ভিডিও। সো সবাই একটু সাপোর্ট দিয়েন, ফানি ভিডিও বানাবে। খুব ভালো লাগলো সজীব ভাই। আর ভিডিও করতে চাইছিলেন হাসান ভাইয়ের সাথে, উদ্দেশ্য কি? চ্যানেল প্রমোট করা না অন্য কোনো উদ্দেশ্য? না প্রমোট করা না, আপনারে আমি 50K অথবা 75K ওইখান থেকে আপনার ভিডিওগুলো দেখি, সব দেখতেছেন। আপনার মানে মনের ভিতরে গাইতে ফেলাইছি ভাই। খুব ভালো লাগে, অনেক ভালোবাসা আপনার জন্য। আর বিষয়টা হলো যে অনেকে আমাকে ফোন করেন যে ভাইয়া টাকা দিব, আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেন। আমি অনেককেই না করে দিছি, বাট আমার কাছে যারা পিসি বিল করে তাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেই না, টাকা পয়সাও চাই না, কিছু খাইতেও চাই না, ফ্রিতেই বলে দিই। কারণ আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা জানেন হাসান ভাই কোন জায়গা থেকে কোন জায়গাতে আসছেন, কতটুকু কষ্ট করছেন। সো আপনারাও একটু সাপোর্ট দিবেন এই সমস্ত ভাইদেরকে যারা কষ্ট করে একজন ইউটিউবার হতে চায়। সবাই হয়তো ফেমাস হওয়ার জন্য ইউটিউবিং করে না, কেউ হয়তো চিন্তা করে যে একজন ইউটিউবার হলে সফল যদি হতে পারি, হয়তো আমার সংসারটা বেঁচে যাবে, হয়তো আমার ফ্যামিলিটা আমার এই আর্নের উপরে চলতে পারবে। সবাই দোয়া করবেন, আর আমি দোয়া করবো স্পেশালি আমার মনের ভিতর থেকে যেন সজল ভাই আবার সাকসেস হতে পারে, আবার 1 লাখ সাবস্ক্রাইবার ওনার গেইন করতে পারে। তো চলুন এবার একটু এক এক করে জানি ভাইয়ার পিসিতে কি কি কম্পোনেন্ট থাকতেছে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি আমার এই ভিডিওর কমেন্টের প্রথম কমেন্টে ভাইয়ার চ্যানেলের লিঙ্কটা একটু পিন করে রাখবো। আপনারা যারা চাচ্ছেন ভাইয়া আগায় যাক, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের আজকের বিল্ডে 76,000 টাকা কি কি কম্পোনেন্ট ভাইয়া কিনছে আমি একটু জানাই। প্রথমেই জানাবো আপনাদেরকে কি মনিটর দিলাম। প্রসেসর দিয়ে আজকে শুরু করবো না, কারণ এমন একটা প্রসেসর ভাইয়া নিচে, এটা আমি লাস্ট 1 উইক যাবত বলতে বলতে আমি একেবারেই টায়ার্ড। প্রথমেই মনিটরটা দেখাই। 24 ইঞ্চ একটা গেমিং মনিটর নিচে, এটা গিগাবাইট ব্র্যান্ডের G24F, এটা হচ্ছে মডেল নাম্বার। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। 165 হার্টজের রিফ্রেশ রেট আছে এই মনিটরটাতে। সো বুঝতেই পারতেছেন যে গেমিংয়ের বেলায় কতটা সাপোর্ট দিবে এই মনিটর। আর আমাদের চমৎকার এই মনিটরটা কিন্তু স্টক অ্যাভেলেবল আছে, যাদের লাগবে যোগাযোগ করবেন। ফুল HD IPS প্যানেল সহ একটা মনিটর। আর মোটামুটি গিগাবাইট ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কেমন হয় এটা আমার থেকে ভালো আপনারা জানেন। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে প্রসেসর ইউজ করছি সেটা Ryzen5 এর 5600G, যেটা নিয়ে অনেকগুলো ভিডিও হয়েছে। আর ইদানিং এটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, আমি জানি না এর কারণ কি। তবে আমার যেটা মনে হয় যে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেড়ে যাওয়াতে অনেকেই এখন গ্রাফিক্স কার্ড নিবে না, পরবর্তীতে দাম কমলে বা টাকা পয়সা যদি কখনো ম্যানেজ হয় তখন হয়তো তারা নিয়ে নিবে, এ চিন্তা করে Ryzen5 এর 5600G নেওয়া হচ্ছে। যে প্রসেসরটাতে থাকবে 6 কোর 12 থ্রেড, থাকবে 3.9 ক্লক স্পিড বেস, আর ওভারক্লক অবস্থা এটা 4.4। আর যদি ক্যাশ মেমোরির কথা বলি, মোটামুটি 19 MB ক্যাশ থাকবে প্রসেসরটাতে। সো বক্সটা একটু দেখাতে পারি, কারণ প্রসেসর অলরেডি পিসির মধ্যে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খালি। তো চমৎকার এই প্রসেসরটা থাকবে। আর আমাদের আজকের বিল্ডের সাথে মাদারবোর্ড ইউজ করা হয়েছে 550 সিরিজের একটা মাদারবোর্ড, গিগাবাইট ব্র্যান্ডের B550M DS3H AC। যখন দেখবেন কোনো মডেলের শেষে DS3H লেখা আছে, ধরে নেবেন এই মাদারবোর্ডে 4টা র্যাম লাগানো যাবে। যদি কোনো মডেলের শেষে এসি লেখা থাকে, সেটা আসলে বাসার এসি না, ওয়াইফাই আছে। এই এসি লেখা মানেই হলো এই মাদারবোর্ডটাতে ওয়াইফাই আছে। সো কেবল ছাড়াও, ইথারনেট কেবল ছাড়াও চাইলে ওয়াইফাই কিন্তু উনি ইউজ করতে পারবে। তবে বেশি স্পিড পাইতে হলে আপনাকে অবশ্যই ইথারনেট কেবলটা ইউজ করতে হবে। আমাদের আজকের বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই ইউজ করছি আমরা Corsair-এর। আর আমার সামনে আছে Corsair-এর CB550। বাই দ্য ওয়ে, আমার গায়ে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, চমৎকার এই টি-শার্টটা আমাকে Corsair থেকে গিফট করছে আজকে Corsair-এর দাদা। যারা গেমিং স্ট্রিমিং করেন, আমার একটা ভিডিও আসবে সেটা নিয়ে, একটা স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে ভিডিও করব। সেটা হচ্ছে যারা লাইভ স্ট্রিমিং করেন, আপনারা সবাই জানেন ফেস ক্যাম করার জন্য এলগাটো একটা চমৎকার প্রোডাক্ট আসছে বাংলাদেশে, আজকেই লঞ্চ হয়েছে। আমি এটা নিয়ে একটা ভিডিও করব। সো 4K রেজুলেশনের ফেস ক্যাম, মানে ওয়েব ক্যাম যেটা থাকে আমরা জানি ফুল HD, এর থেকে বেশি আসলে ওয়েব ক্যাম খুব একটা অ্যাভেলেবল থাকে না। 4K রেজুলেশন সহ সেই এলগাটো যদি আপনাদের লাগে, অবশ্যই আমাদের ভিডিওগুলো মিস করবেন না, তাহলে কিন্তু সেই ভিডিওটা আপনারা পাবেন। থ্যাংক ইউ আরেকবার এই Corsair-এর চমৎকার টি-শার্টটা দেওয়ার জন্য। আমার আজকের বিল্ডের সাথে কিন্তু একটা কম্পিউটার কেস ইউজ করছি আমরা। আমার সামনে আছে Montech ব্র্যান্ডের চমৎকার একটা হোয়াইট কেসিং,
আর হোয়াইট কেসিং এখন কিন্তু বাজারে পর্যাপ্ত আছে, আগে একটা সময় এগুলো শর্ট ছিল। সাইডে টেম্পার্ড গ্লাস দেওয়া থাকে, সামনে ম্যাশ আছে, ম্যাশ থাকা মানেই হলো এয়ার ফ্লোটা খুব ভালো হবে, পিসির ভিতরে কুলিং সিস্টেমটা খুব ভালো হবে, আর প্রোডাক্টগুলো ভিতরে খুব ঠান্ডা থাকবে। তো চমৎকার এই কম্পিউটার কেসটার মডেল হচ্ছে X1, মন্টেকের X1। আর ব্যাপারটা হলো যে অনেকেই এই প্রবলেমটা ইদানিং পড়তেছেন, কেসিং চয়েস করে আসতেছেন, বাসা থেকে আসার পরে লিকুইড কুলার লাগাইতে গেলে দেখা যায় লাগে না। এটা আগে থেকে একটু চিন্তা করে আসবেন কোন কেসিংয়ে কোন কুলার ইউজ করা যায়। যাই হোক, আমাদের এই চমৎকার কম্পিউটার কেসটা অ্যাভেলেবল আছে, এটাও নিতে পারবেন। র্যাম ইউজ করছি আমরা আজকে কোর্সায়ারের চমৎকার 2টা র্যাম, আর এটা কিন্তু নন 8GB, 8GB করে 16GB, নন 8GB LPX ভেনজেন যে মডেলটা আছে এইটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ 2টা র্যাম থাকবে। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা SSD আছে HP ব্র্যান্ডের EX 900, 250GB একটা NVMe M.2, HPর চমৎকার এই NVMe M.2টা আছে। আমাদের আজকের বিল্ডের সর্বশেষ যে কম্পোনেন্ট সেটা হলো একটা কম্বো প্যাক। ইদানিং প্রায় ভিডিওতে আপনারা এই জিনিসটা দেখে থাকেন, 4-in-1 iMICEর একটা গেমিং কম্বো প্যাক, যেখানে দেওয়া থাকে একটা 8GB কিবোর্ড, একটা 8GB মাউস, একটা 8GB গেমিং হেডফোন, পাশাপাশি একটা নন 8GB মাউস প্যাড। সো এই 4টা কম্পোনেন্ট আপনারা পাবেন অনলি 2500 টাকার মধ্যে। বিষয়টা হলো যে আপনি যদি সেপারেটলি এরকম 8GB কিবোর্ড, মাউস, হেডফোন সব কিনতে চান তাহলে টাকাটা একটু বেশি লাগতে পারে। সেজন্য বলবো যে কোয়ালিটি অত ভালো না হলেও মোটামুটি কাজ চলে যাওয়ার মতো, তবে 2500 টাকার মধ্যে এরকম একটা কম্বো প্যাক আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। আমাদের আজকের বিল্ডে এই ছিল কম্পোনেন্ট। আর ভাইয়ার পিসির বাজেট ছিল 76000 টাকা। যাদের বাজেট 75-76 তারা চাইলে একেবারে হুবহু এরকম একটা পিসি বানায় নিতে পারবেন, চাইলে এর থেকে কমেও বানাতে পারবেন, কারণ মনিটর ছিল 24, চাইলে আপনি 22 দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে টাকা অনেকটা সেভ হয়ে যাবে। আর আমাদের ভিডিও থেকে জাস্ট আপনি একটা আইডিয়া নেবেন, টাকা পয়সা আপনার, পছন্দ আপনার, সিদ্ধান্তটা আপনার, যেটা মন চায় সেটা বানান না, সমস্যা নেই। আর পিসি বিল করলেই হাসান ব্লগসে হাসান ভাইয়ের সাথে ক্রিয়েটার্স আসতে হবে এরকম না। মার্কেটে আসলে যেখান থেকে পিসি বিল করেন না কেন একবার আসবেন, দেখা সাক্ষাৎ হবে, ভাই ব্রাদার, ভালো লাগবে। খুব শীঘ্রই আবার খুব নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো, মাকসুদুল হাসান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হাসান ব্লগস। আর বাই দ্য ওয়ে, যারা নতুন দেখতেছেন আমাকে, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এবং অন করে রাখেন নোটিফিকেশনটা, যেটা অন করা থাকলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পাবেন যখন আমি আপলোড দিই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।